আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ধরনের ট্যাব দেখেছি, অনেক শক্তিশালী ট্যাবও দেখেছি, বাট ট্যাবের ভিতরে কম্পিউটার রিসেন্টলি আমরা টুকটাক কিছু দেখেছি, বাট ট্যাবের ভিতরে শক্তিশালী প্রায় গেমিং কম্পিউটার এটা কিন্তু আমরা খুব একটা দেখি নাই। কিন্তু আসুস নিয়ে আসলো ট্যাবের মধ্যেই কম্পিউটার, শুধু কম্পিউটার না, তার কনফিগারেশন রয়েছে হলো ইন্টেলের কোর i9 প্রসেসরের পাশাপাশি এনভিডিয়া RTX 3050 Ti এর গ্রাফিক্স কার্ড। মানে থিঙ্ক করতে পারেন কতটা পাওয়ারফুল কম্পিউটার প্লাস ট্যাব, যেটাকে আমরা বলি 2-in-1। সো যাই হোক, আজকের ভিডিওতে Asus ROG 13 Flow বা ROG Flow 13 এই ট্যাবটা বা এই 2-in-1টা বা এই ল্যাপটপটাকে নিয়ে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই ট্যাবটার ওয়েট কিন্তু 1.1 কেজি। স্টাইলিশ এই ট্যাবটির বডি হলো CNC মাইল্ড মেটাল চেসিসে। সত্যিই খুব প্রিমিয়াম লাগছিল ম্যাট ব্ল্যাকের ফিনিশিং এর সাথে ROG ডিজাইন থাকার কারণে। তার উপর রেয়ার প্যানেলে রয়েছে একটা ট্রান্সপারেন্ট গ্লাস, যার মাধ্যমে আপনি মাদারবোর্ডের ভিতরে কিছুটা অংশ দেখতে পাবেন উইথ RGB লাইটিং। পুরাই একটা গেমিং ভাইব ক্রিয়েট করেছে এই আউটলুকটা থাকার কারণে। এখন চলো আমরা দেখে নিই এই ট্যাবটার ডিসপ্লের কি অবস্থা। ট্যাবটি হলো 13.4 ইঞ্চি সাইজের, সাথে রয়েছে UHD রেজলিউশন সহ IPS টাচ প্যানেল। এটা একটা গ্লোসি ডিসপ্লে, সেই সাথে গরিলা গ্লাস পেন্টন ভ্যালিডেটেড উইথ অ্যাডাপটিভ সিঙ্ক থাকা এই ডিসপ্লেতে আরো রয়েছে ডলবি ভিশনের HDR এর সাপোর্ট। মেইনলি এই ট্যাবটি দুই ধরনের ডিসপ্লে ভেরিয়েন্ট এসেছে, তার মধ্যে একটি হলো 4K UHD গ্রাফিক্স এর IPS টাচ উইথ 60 Hz রিফ্রেশের, সাথে রয়েছে 85% DCI-P3 কালার গামুট এবং 450 নিটস ব্রাইটনেস। আরেকটি হলো QHD রেজলিউশনের IPS টাচ ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশের, সাথে রয়েছে 100% sRGB কালার গামুটের সাথে 500 নিটস ব্রাইটনেস। সো আপনি চাইলে হাই রেজলিউশন অথবা হাই রিফ্রেশের দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন। এবং এই ট্যাবটির অ্যাসপেক্ট রেশিও হলো 16:10। বাটন এবং পোর্ট সেকশনের কথা বলতে গেলে ট্যাবটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, USB 2.0 টাইপ A পোর্ট, 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। ট্যাবটির লেফট সাইডে রয়েছে থান্ডারবোল্ট পোর্ট, USB 3.2 Gen 2 টাইপ C উইথ ডিসপ্লে পোর্ট সাপোর্ট করে, এন্ড রয়েছে eGPU পোর্ট উইথ টাইপ C USB 3.2 Gen 2 পোর্ট। সে সাথে রয়েছে কিক স্ট্যান্ড ট্যাবটির ব্যাক প্যানেলে। এর মাধ্যমে আপনি চাইলে ট্যাবটিকে স্ট্যান্ডিং করে রাখতে পারবেন এবং ল্যাপটপের মতো করে ইউজ করতে পারবেন। কিক স্ট্যান্ডের ঠিক পিছনে রয়েছে মাইক্রো SD কার্ড স্লট। ফুল SD কার্ড স্লট হলে খুবই ভালো হতো, বাট যেহেতু ট্যাবটা একটা কম্প্যাক্ট সাইজের ট্যাব বা 2-in-1 ল্যাপটপ বলতে পারেন, দ্যাটস ওয়াই তারা আসলে মাইক্রো SD স্লটটাই দিয়েছে। স্পিকারের কথা বলতে গেলে ট্যাবটিতে রয়েছে হাইরেস অডিও সার্টিফাইড ডলবি অ্যাটমস সম্বলিত স্মার্ট অ্যাম্প টেকনোলজি দ্বারা তৈরি স্পিকার পারফরমেন্সও যথেষ্ট ভালো। এবং ল্যাপটপের কুলিং সেকশনে রয়েছে ভ্যাপর চেম্বার কুলিং টেকনোলজি, যার কারণে CPU এবং GPU কে বেশ কুল রাখে। সেই সাথে লিকুইড মেটাল ইউজ করার কারণে CPU টেম্পারেচার কমিয়ে আপ টু 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করে রাখে। সেই সাথে কুলিং সেকশনে রয়েছে 84 ব্লেডের ডুয়েল ফ্যান, যার কারণে স্টেডি এয়ার ফ্লো পাস করে। এখানে কিন্তু শেষ না, আপনি চাইলে এই ট্যাবটির সাথে কিবোর্ডও কানেক্ট করতে পারবেন। তখন আপনি চাইলে ট্যাবটিকে কোনো একটা ডেস্ক বা টেবিলের উপর রেখে কিক স্ট্যান্ডের মাধ্যমে স্ট্যান্ড করে ল্যাপটপের মতো করে ইউজ করতে পারবেন। ল্যাপটপের সাথে আসা এই কিবোর্ডটির কি টু কি ট্রাভেল ডিস্টেন্স হলো 1.7 মিলিমিটার এবং সাথে রয়েছে RGB লাইটিং। এই কিপ্যাড সহ ট্যাবটি টোটাল ওয়েট হলো 1.45 কেজি, অর্থাৎ প্রায় 1.5 কেজির মতো। এবং এই কিবোর্ডটি স্লাইড করে রাখলে ল্যাপটপের ডিসপ্লেটাও সেফ রাখে। খুব সুন্দর একটা ফিনিশিং রয়েছে এই কিবোর্ডের ব্যাক প্যানেলে। কিবোর্ড সহ এই ট্যাবটির টোটাল থিকনেস হলো 17.6 মিলিমিটার। এবার চলুন আমরা জেনে নিই এই ট্যাবটির CPU কনফিগারেশনে কি রয়েছে। ROG Flow Z13 এই ট্যাবটিতে রয়েছে লেটেস্ট 12th Gen Core i9 প্রসেসর, আরো রয়েছে 32GB LPDDR5 ক্যাটাগরি RAM, সাথে রয়েছে 1TB M2.2230 PCIe 4.0 SSD স্টোরেজ এবং সাথে রয়েছে লেটেস্ট NVIDIA GeForce RTX 3050 Ti গ্রাফিক্স কার্ড। কিন্তু এখানেই শেষ নয়, এই ট্যাবটির সাথে এক্সট্রিম মোবাইলের
কানেকশন দেওয়ার অপশন রয়েছে। দ্যাট মিনস আপনি ROG XG মোবাইল eGPU এর সাথে ল্যাপটপটি কানেক্ট করে আরো হেভি গ্রাফিক্স কার্ডের সুবিধা নিতে পারবেন। ROG Flow Z13 এতে রয়েছে হলো Wi-Fi 6E আর রয়েছে 56 ওয়াট আওয়ার ব্যাটারি, যার জন্য আপ টু 8 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পাওয়া যায়। তবে হেভি গেমিং বা হেভি ইউজের ক্ষেত্রে চার্জ ব্যাকআপটা হতে পারে ডিফারেন্ট হতে পারে, মানে একটু কম পেতে পারি। বাট যেহেতু এই ট্যাবটির সাথে 100 ওয়াটের চার্জার রয়েছে, দ্যাট মিনস আপনি চাইলে 30 মিনিটেই প্রায় 50%-এর মতো চার্জ করে ফেলতে পারবেন এই ট্যাবটি। এই ট্যাবটিতে দুটো ক্যামেরা রয়েছে, একটা হলো ফ্রন্ট প্যানেলের ক্যামেরা রয়েছে, একটা হলো রেয়ার প্যানেলের ক্যামেরা রয়েছে। রেয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনেও ভিডিও শুট করতে পারবেন। অ্যান্ড এটার প্রাইসের কথা বলতে গেলে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার ইনফরমেশন পাইনি এটা কেমন প্রাইসে লঞ্চ হবে, বাট এটা যখনই প্রাইস আপডেট আসবে আমরা সাথে সাথে আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশনে সেটা দিয়ে দিব। সো আপনারা অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশনটা চেক করবেন। বাট যেটা আমরা দেখেছি এটা ইন্টারন্যাশনাল মার্কেটে 1799 টাকা, অর্থাৎ বাংলাদেশি টাকায় $1,60,000 লঞ্চ হয়েছে, সরি $1,60,000 টাকায় লঞ্চ হয়েছে। সো বাংলাদেশে হতে পারে এরকমই একটা প্রাইস, হলেও হতে পারে। বাট যাই হোক, যখনই আমরা আপডেট জানতে পারবো সেই প্রাইসটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন আপনারা বলেন এই ট্যাবটি আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ এটা সত্য যে রাইট নাও পুরো পৃথিবী জুড়েই এটা সবচেয়ে ইমপ্রেসিভ অ্যান্ড এক্সক্লুসিভ ট্যাব, অ্যান্ড আসলে অনেক কম্প্যাক্ট এবং হেভি স্পেক্স সহ ফিচার নিয়ে এসেছে। কিন্তু আপনাদের কাছে এই ট্যাবটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন, এবং এই ট্যাবটার কেমন প্রাইসে আসলে আপনি খুব সহজেই লুফে নেবেন সেটাও কিন্তু ভিডিও নিচে কমেন্টস করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।